নমস্কার, ট্রাভেলার অলোক। আমরা আজ অনুসুয়া মাতা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো অনুসুয়া মাতা মন্দিরে যাওয়ার পথে একদম মণ্ডল থেকে আমরা যখন যাত্রা শুরু করেছি, সেই জায়গা থেকে মাত্র 5 কিলোমিটার রাস্তা। এই 5 কিলোমিটার রাস্তা দেখুন কিভাবে আমরা এই রাস্তাটা গেছি, অনুসুয়া মাতার তার দৃশ্য কিছুটা আপনাদের মন্দিরে সামনে যাওয়ার তুলে পথে ধরছি। প্রথম যে নদীটা দুটো জায়গায় এসে মিশেছে, সেই ঝর্ণাটা তুলে ধরার চেষ্টা করছি। আমরা মণ্ডলে ছিলাম, অসাধারণ জায়গা। সেই মণ্ডল থেকে যাত্রা শুরু করে এই রাস্তা খুবই ভালো, পাহাড়ি রাস্তার মধ্যে থেকে। এই অনুসুয়া মাতা মন্দিরের মোট রাস্তা 5 কিলোমিটার। তার প্রথম 2.5 কিলোমিটারে আমরা পাবো প্রাচীন শিলা। তো প্রাচীন শিলা হচ্ছে আমাদের ঐতিহাসিক যুগের, অর্থাৎ এটা অ্যান্টিক একেবারে। রাস্তাতে আমরা চললাম 6 জন। সামনে রূপা, এই একটা সাঁকো মতন আছে ব্রিজ, সেই ব্রিজটা পার হয়ে এই নদীর ওপারে আসতে হয়েছে। তো ঝর্ণার নদী সব একদম খুব সুন্দর। এটা কিছুদিন আগেও নাকি এই নদীটা পার হয়ে যেতে হতো। যাই হোক, ব্রিজটা হওয়াতে অনেকটা সুবিধা হয়েছে। এই অনুসুয়া মাতা সম্বন্ধে একটু কিছু বলে রাখি। যাচ্ছেন সামনে হারু, তার পিছনে আছে রূপা। ওঠার সময় অ্যাকচুয়ালি এই অনুসুয়া মাতা হচ্ছে অত্রিমুনি, অর্থাৎ অত্রিমুনির ওয়াইফ। 1-1.5 কিলোমিটার এই অত্রিমুনির ওয়াইফ এখনো অনুসুয়া মাতা 2/3 রাস্তা বাকি আছে। দেবী হিসাবে পূজিত হয়। এনার একটু ছোট্ট গল্পও আছে যে একবার অত্রিমুনি তিনি তার স্ত্রীকে পরীক্ষা করার জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে এখানে পাঠিয়েছিলেন যে তার পরীক্ষা নেওয়ার জন্য। তখন অনুসুয়া মাতা তাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনারা তো অতিথি, তা আমার এখানে অতিথি হিসাবে আতিথ্যতা গ্রহণ করুন। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। তার উত্তরে ওরা 3 জন দেবতা বলেছিলেন, ছদ্মবেশী ছিলেন, ব্রাহ্মণের বেশি ছিলেন। 1.5 কিলোমিটার মতো তারা বলেছিলেন যে যদি আপনি বিবস্ত্র হয়ে আমাদেরকে আহার পরিবেশন করেন, তাহলেই আমরা একমাত্র আপনার আতিথ্যতা নেব। তো এই কথা শুনে ওনার খুব অপমানিত হয়েছিল। সুন্দর জঙ্গল ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আর 3.5 কিলোমিটার বাকি আছে। 3.5 কিলোমিটার বাকি আছে। তো এই 3.5 কিলোমিটার রাস্তা পুরোপুরি জঙ্গলে ঘেরা। তো এই জঙ্গলের মধ্যে দিয়ে এখানে অনেক বন্য জন্তু জানোয়ারও আছে। আমরা 6 জন বেরিয়ে পড়েছি, এক এক করে যে যার মতন আমরা হাঁটছি। তো যাই হোক, এই অবস্থায় ক্যামেরায় রূপা, সামনে আছে দিদি, তার আগে আছে হারু, তার আগে রাপা, আর কমপ্লিট এগিয়ে গেছে। এভাবে এগিয়ে চলেছি। লাইটটা একবার ঠিক আছে। অনুসুয়া মাতা এই কথাতে খুবই অপমানিত এবং নিজেকে মুক্ত করার জন্য তিনি নিজেই আত্মাহুতি দেন। কিন্তু তার আগে তিনি এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে ছোট্ট শিশুতে পরিণত করেছিলেন। তো সেই ছোট্ট শিশু যাতে তারা এইরকম আর ওরকম দাবি করতে না পারে, এই দেখে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা তো কান্নায় একেবারে, মা আমাদের ভুল হয়েছে, আমরা আপনার পরীক্ষা নিতে এসেছিলাম। তো এই পরীক্ষা নিতে গিয়ে যে তারা ছোট শিশুতে পরিণত হবে সেটা তারা বুঝতে পারেনি। তখন মাতা তাদের আবার এই পবিত্র জল দিয়ে তাদেরকে আবার পুনরায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পুনরায় ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু সেই থেকেই
তারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তারা এই অত্রিমুনির পত্নী অর্থাৎ অনুসূয়া মাতাকে মাতা বলেই জানতো এবং মাতা বলেই তারা এখনও গণিত হয়। তো সেই কাহিনী, এটা অবশ্য পৌরাণিক কাহিনী, এটা আমি এখানকার যে পুরোহিত মশাই তার কাছ থেকেই শুনলাম। এইরকম অনেক কাহিনী আছে যেগুলো এই আশ্রমে আসলে জানা যায় এবং অনেক দম্পতি আছে যাদের সন্তান লাভের জন্য তারা এই মন্দিরে আসেন। তো আমরা যে মন্দিরে যাচ্ছি সেই মন্দিরের অনেক গল্প এবং কাহিনী আছে। এই মুহূর্তে আর একটা সাঁকোতে আমরা দাঁড়িয়ে যে যার মতন ফটো তোলা হচ্ছে। আমাদের ট্রেকিংয়ে ফার্স্ট কন্ডিশন ছিল যে সবাই নিজেদের মতন করে হাঁটতে হবে, কিন্তু একটা সার্টেন ডিস্টেন্সে গিয়ে আবার দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে যে আমাদের পিছনের পার্টনাররা আসছে কি না। কারণ এই জঙ্গলের মধ্যে রাস্তা, সেই জঙ্গলে অনেক জন্তু জানোয়ারও আছে, হিংস্র জন্তু জানোয়ারও আছে এবং তার দর্শনও আমাদের বাপ্পাবাবু পেয়েছেন। সুতরাং সেই হিসাব করে আমরা আগের থেকেই কথা ছিল যে কেউ খুব বেশি এগিয়ে যেন না যায়, আর পাশাপাশি যেন সবাইকে একসঙ্গে নিয়ে। আর সবথেকে সুবিধা হচ্ছে যে এখানে মাঝে মাঝে বসার জায়গা আছে। তো দেখতেই পাচ্ছেন আমরা প্রায় 3.5 থেকে 4 কিলোমিটার ওপরে উঠে এসেছি। ওপরটায় পুরো জঙ্গল, ফরেস্ট, আর জনবসতি একেবারেই নেই। মাঝখানে একটা ছোট্ট চটি ছিল, সেখানে আমরা চা খেয়েছি। ওটা ওই মণ্ডল থেকে 2 কিলোমিটারের মধ্যে। ওখানে অবশ্য টয়লেটের জায়গাও আছে, তো অসুবিধা হবে না যারা হেঁটে আসবেন তাদের পক্ষে। আমরা এই মুহূর্তে চলে এসেছি প্রায় কাছাকাছি। এই যে শিলাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মন্দিরের খুবই কাছে এবং এখানে গণেশজিরও মন্দির আছে, মূর্তি আছে। তো সেই পৌঁছানোর আগে আমরা রাস্তায় কিছুটা বিশ্রাম নিই। আমরা তাড়াহুড়ো করে ওঠার কোনো চেষ্টাই করিনি, আমাদের আগের থেকেই প্ল্যান ছিল আমরা আস্তে আস্তে উঠব। আমরা সকাল ঠিক 8টায় বেরিয়েছি। আমরা প্রায় এখন 11:30 থেকে 11:15 বাজে, 4 ঘন্টা মতন লাগলো। তো এই বয়সে এটা ঠিকই আছে। আমাদের একটা টার্গেট ছিল যে 1 কিলোমিটার 1 ঘন্টা, তো সেইটা মাথায় রেখে এই তো সব আনন্দে না দুঃখে গান আসছে জানি না, তো সেটা মাথায় রেখে আমরা এগিয়ে চলেছি। সবাই মোটামুটি কাছাকাছি আছি, আর খুব তাড়াতাড়ি আমরা আশা করছি পৌঁছে যাব। আর 1/2 কিলোমিটার মতন রাস্তা আছে। তো এই 1/2 কিলোমিটার রাস্তাটা কিন্তু খুব ভালো যে তাও বলবো না, আবার খুব খারাপ তাও না। তবে আমরা এটুকু বলতে পারি যে বসুধারা ফলসে যেটা আমরা গেছিলাম তার থেকে এই রাস্তাটা অনেক বেটার। তবে এখানে একটা ভয়ের ব্যাপার আছে, এখানে প্রচুর জন্তু জানোয়ার আছে জঙ্গলের মধ্যে। তো এই মুহূর্তে আমরা একটা জায়গায় বসার জায়গায় এসেছি। বললাম বসার মানে আমরা অনেক জায়গায় ট্রেক করেছি, যেমন কার্তিক স্বামী থেকে শুরু করে বিভিন্ন মঠ মহেশ্বরে। আমরা এখানে দেখছি যে মানে যাত্রীদের জন্য খুব সুন্দর ব্যবস্থা করা আছে, মানে মাঝখানে জল, ঝর্ণার জল, কল লাগানো আছে, কেউ ইচ্ছা করলে খেতেও পারে। যদিও আমরা খাওয়ার রিস্ক নিইনি, কারণ পাহাড়ে হিল ডায়রিয়ার একটা চান্স থাকে। এই রাস্তা হচ্ছে এইরকম পাহাড়ি রাস্তা যেরকম হয়, জঙ্গলের রাস্তা, এটা ওয়াকিং রাস্তা, এখানে কোনো গাড়ি ঘোড়া ওঠে না। তবে এই ডিসেম্বর মাসে শুনেছি এখানে মেলা হয় অনুসূয়া মাতার। এখানে সমস্ত উত্তরাখণ্ড বিভিন্ন জায়গার থেকেই এখানে আসে স্বামী স্ত্রীরা, দম্পতিরা। একটু আগে আমি বলছিলাম যে এটা অনুসূয়া মাতার, এখানে অনেকে কামনা বা বাসনা করেন যে তাদের সন্তানের জন্য, এবং এখানে
সেই তারা বাসনা মতন সেই মতন আসেন। তো সেই হিসাবে আমি বলছিলাম যে এই জায়গাটা কিন্তু একটা ছোট ট্রেকিংয়ের জন্য খুব ভালো জায়গা, এবং যারা হয়তো প্রথম ট্রেক করতে চান, তো সান্দাকফু যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, ঠিক তেমনি এই অনুসুয়া মাতার মন্দিরটাও কিন্তু খুব ভালো। এটা মণ্ডল থেকে মাত্র 5 কিলোমিটার। এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা এটাকে একটা স্বীকৃতি দিয়েছেন যে এটা প্রাচীনতম যে পর্বতশৃঙ্গগুলো আছে তার মধ্যে একটা অন্যতম। তো যে 30টা পর্বতশৃঙ্গকে চিহ্নিত করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তাদের মধ্যে এই অনুসুয়া পর্বত। এর ওপরে আরেকটু ওপরে গেলে 1.5 কিলোমিটার গেলে হচ্ছে অত্রিমুনির আশ্রম। যদিও আমরা এবারে অত্রিমুনির আশ্রম যেতে পারিনি, কারণ অত্রিমুনির আশ্রম যেতে গেলে আর একটু সময় নিয়ে যেতে হয় এবং ওই রাস্তাটা খুবই টাফ। তো যাই হোক, আমরা কাছাকাছি প্রায় চলে এসেছি সেই মন্দিরের প্রায় কাছাকাছি। মন্দিরের ঘন্টার আওয়াজ পাচ্ছি আমরা, আর খুব শীঘ্রই মন্দিরের কাছে পৌঁছে যাব আশা করছি। তো মন্দিরের কাছে এসে মন্দিরের যে দর্শন, সেই দর্শন, এটা হচ্ছে গণেশ মূর্তি। এখান থেকে একটা শর্টকাট রাস্তাও আছে, কিন্তু শর্টকাট রাস্তাটা জঙ্গলে একা আসাটা খুব রিস্কের ব্যাপার। না ভুলে মানে গুলিয়ে গেলে কোন দিকে চলে যাব কোনো ঠিক থাকে না। তাই আমরা যেরকম রুট ম্যাপ আছে, এখান থেকে মাত্র 500 মিটার এই যে রাস্তাটা দেখছেন, ওই রাস্তা দিয়ে শর্টকাটে অত্রিমুনি যাওয়ার রাস্তা আছে। কিন্তু আমরা ওই শর্টকাটটা না ধরে যেটা ট্র্যাডিশনাল রাস্তা আছে, এই যে রাস্তাটা, এটা এখান থেকে ঠিক আর 500 মিটার, অর্থাৎ আর 1/2 কিলোমিটার রাস্তা। তো এই 1/2 কিলোমিটার রাস্তা আমরা মেন রোড দিয়েই যাচ্ছি, মানে মেন রোড বলতে এখানে জঙ্গলের মধ্যে যে রাস্তা, সেই রাস্তা দিয়েই যাচ্ছি। তো আমরা এসে পৌঁছেছি গেটের সামনে। তো এই গেটে ঢোকার আগে আমাদের একটু ছবি তুলে রাখছি, কারণ এটাও একটা অসম্ভব একটা অ্যাচিভমেন্ট ট্রেকিংয়ের মধ্যে। এই 6 জন আমরা অলরেডি অত্রিমুনির আশ্রমে এসে উপস্থিত হয়েছি। তো এই এখন মন্দির বন্ধ, আমরা মেন পুরোহিতকে দিয়ে পুজো করাবো। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ট্রাভেলার অলোক।